এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ বা এসি। এখানে 1 নম্বর যে অঙ্কটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64, এটাকে ওই ফর্মুলার আকারে সাজাতে হবে। তাহলে এখানে এক্সের কিউব ওয়াইয়ের কিউব আর এখানে 64 মানে 4-এর কিউব মাইনাস 3 ইন্টু এ বলতে এখানে এক্স, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে কত 4। এবার এ প্লাস বি প্লাস সি মানে এক্স প্লাস ওয়াই প্লাস 4। এবার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস এ বি হচ্ছে এক্স আর ওয়াইয়ের গুণ বিসি, ঠিক আছে 4y লিখতে পারি বা 4xও লিখতে পারি, যেটা খুশি আগে। আর এটি 4y, ঠিক আছে। এ বি বিসি সি এ এভাবে গুণ করলে যেতে হবে, সেটাই অ্যান্সার। এইভাবে করতে হবে। আর এরপরে দেখো 5 নম্বর যে অঙ্কটা আছে, 5 নম্বরে 3a মাইনাস 2b হোল কিউব 2b মাইনাস 5c হোল কিউব প্লাস 5c মাইনাস 3 এর হোল কিউব। তাহলে এটাকে এক্স ধরবো, এটাকে ওয়াই ধরবো, এটাকে জেড ধরবো। তাহলে এক্স হচ্ছে এত, ওয়াই এত, জেড হচ্ছে এত। ধরার পরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা বের করবো। দেখবো জিরো যদি হয়ে যায় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান কী হয়ে যাবে 3xy জেড। এবার তুমি এর মানটা বসিয়ে দাও। এটা হচ্ছে তার মানে এইটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এই যে 3 ইন্টু, ঠিক আছে 3 ইন্টু হচ্ছে 3a মাইনাস 2b 2b মাইনাস 5c 5c মাইনাস 3a। এইভাবে এখানকার অঙ্কগুলো করতে হবে। দুইটাই নিয়ম আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা চলবে, আর একটা যদি জিরো হয়ে যায় তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান কী হয়ে যাবে 3abc। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো পরের দিন হোমওয়ার্ক থাকবে 8.4, সবগুলো বাড়িতে নিজেরা করবে ভালো করে, ঠিক আছে।